বিগত দিনে আমরা কলকাতার বিভিন্ন পুরনো জায়গা বা সেই জায়গার কি নামকরণ, কেন নামকরণ, কারা তারা, সে সমস্ত বিষয় নিয়ে কথা বলেছি। তবে আজকে যে বিষয়ে কথা বলবো, কলকাতার সব থেকে পুরনো চার্চ। কি সেই চার্চ, কেন সেই চার্চ, কে প্রথম স্থাপন করেছে, পাশাপাশি কত সনে, সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে বলবো। বড়বাজারের ভিড়ভাট্টা, গাড়ির আওয়াজ, হর্ন, ধুলোবালি সবকিছুর মাঝে একটা বিষয় কিন্তু রয়েছে। কি? সেই পুরনো চার্চ কলকাতার বড়বাজারের একেবারে মাঝে, যেই চার্চের নাম আর্মেনিয়ান চার্চ। এবারে আর্মেনিয়ান চার্চ কেন সেই চার্চের নাম বলবো। এবারে আর্মেনিয়ান কারা? আর্মেনিয়ান হলো ছোট্ট একটি দেশ, যেটি টার্কির পূর্বে অথবা ইরানের উত্তর দিকে, ঠিক এরকম একটা জায়গায় অবস্থিত এই আর্মেনিয়ান। এবারে এই আর্মেনিয়ান দেশটি, এবার আর্মেনিয়ান কারা? মোটামুটি সেই অঞ্চলে যারা বসবাস করে তারাই আর্মেনিয়ান। এবং পাশাপাশি জানিয়ে রাখবো যে কলকাতার আর্মেনিয়ান যারা রয়েছে তারা কিন্তু আবার অন্য জায়গার, অর্থাৎ ইরানের ছোট্ট একটি শহর জুলফা, সেই জায়গার থেকে কিন্তু কলকাতায় যারা আর্মেনিয়ান রয়েছে তারা এসেছেন। এবারে কলকাতায় কেন আর্মেনিয়ানরা আসলো, প্রশ্ন আসতেই পারে। কলকাতাতে 1688 সালে এই চার্চ, দ্য অরিজিনাল আর্মেনিয়ান চার্চ, যেটি তৈরি হয়। তবে এই চার্চটি সেই সময় পুরো কাঠের বানানো হয়, আর কাঠের মানেই বুঝতেই পারছেন, যেখানে সম্ভবত কোনো একটা কারণ থেকে আগুন ধরে যায় সেই চার্চে, আর একেবারে 1707 সালে সেই চার্চ পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়, অর্থাৎ একদম ধ্বংস হয়ে যায় সেই চার্চ। পরবর্তীকালে যদিও সেই চার্চ আবার নতুন করে বানানো হয় 1724, ঠিক এই সময় নাগাদ সেই চার্চটি আবার নতুন করে বানানো হয়। এবং 1753 সনে, অর্থাৎ 1753 সনে এই চার্চকে নতুন করে আবার রেনোভেশন হয়। সেই পড়ে যাওয়া সেই সমস্ত কিছুর পর সেই 1753 সনে এই চার্চ আবার রেনোভেশন করা হয়। তবে তার পুরো খরচ, অর্থাৎ আবার যে নতুন করে রেনোভেশন করা হলো, এবারে সেই পুরো খরচ দেন একজন আর্মেনিয়ান। এবারে এটাই হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং পার্ট, যে এই আর্মেনিয়ান সে কে এবং তার জন্য বা কেন এত বিখ্যাত হয়ে গেল সেই চার্চ, আর্মেনিয়ান চার্চ। এবারে রেনোভেশনের জন্য যে পুরো টাকাটা দেন যে আর্মেনিয়ান, যার নাম ছিল খোজা প্যাট্রন আরাগুন, এবং তার ভাই, সে কে? তার ভাই খোজা গ্রেগরি, এবং তার ভাইকে মোটামুটি সকলে গুরগিন খান বলেই চিনত। এবারে প্রশ্ন হলো কেন, বা তার ভাই কে? তৎকালীন বাংলার নবাব যিনি ছিলেন মীর কাসেম, তার সেনাপতি ছিল এই গুরগিন খান। এমনকি চার্চ সংলগ্ন যে গ্রেভিয়ারটা ছিল সেটা সম্ভবত কলকাতার সব থেকে পুরনো খ্রিস্টান কবরস্থান, এবং সেখানে প্রথম যাকে কবর দেওয়া হয়, অর্থাৎ একজন মহিলা যার নাম রেজা বিবি। অবশ্য এই সমস্ত পুরো বিষয় তা নিয়ে কিন্তু এখনো প্রচুর বিতর্ক, নানা কথা রয়েছে।